দিন আনি দিনে খাওয়ার মতো যারা আছে তাদের জন্য খুব কষ্ট যাচ্ছে বর্তমান পরিস্থিতি। লাভের বেলায় অনেক বিএনপি জামাত যত পার্টি আছে দেশে সব করাপ্টেড লোকগুলো এক হয়ে যায়। গরুর মাংস খাইতে ইচ্ছে করতেছে, মুরগি খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু দাম বৃদ্ধির কারণে আমরা খেতে পারতেছি না। আমরা কইবেন কারে, কইবার কিচ্ছু নাই। দ্রব্যমূল্যের দামে খুশি নেই সাধারণ মানুষ। ৩ মাস ধরে মাছ মাংস খেতে পারেননি রিকশা চালক আবুল মিয়া। শুধু ভাজি ও ডাল দিয়ে ভাত খেয়ে দুপুরের খাবার সারলেন মোহাম্মদ সেলিম। আমি ভাত খাই বাজি দিয়ে, টাকা পয়সা নাই, কষ্ট আছে, টুকটাক কাজ করি, কোনো রকম সংসার চালাই। গরুর মাংসের দাম বেশি, মাছের দাম বেশি, কিভাবে খাবো? রিক্সা চালায়, এখন রিক্সা ভাড়াবে মানে 20 টাকা 30 টাকা এরকম। রমজান ও ঈদের শেষে নিত্যপণ্যের বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। গরুর মাংস, ব্রয়লার মুরগি, মাছ, পেঁয়াজ, চিনি, আলু ও ডিম থেকে শুরু করে শাকসবজি এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই যার দাম বাড়েনি বা বাড়ছে না। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়, ব্রয়লার মুরগি 220 টাকায়, মাছ আকার ভেদে 50 থেকে 70 টাকা বেড়েছে, পেঁয়াজ 70 টাকা, চিনি 128 থেকে 130 টাকা, আলু 50 টাকা ও ডিমের দাম বেড়ে ডজন 135 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ানো হয়েছে। এখন ডিম রমজান মাসের পর মানুষের চাহিদা বাড়ার কারণে ডিমের দাম একটু বাড়তি, 120 টাকা 125 টাকা বিক্রি করতেছি। হাঁসের ডিম 180 টাকা বিক্রি করছি, দেশি মুরগি 220 টাকা বিক্রি করতেছি। বেশির কারণটাই যাদের চাহিদা বেশি 5টা 6টা মুরগি নিত, যার কারণটাই মুরগির দাম বৃদ্ধি। আমরা চাই আরও কমুক, কাস্টমার বাড়ুক, আমাদের ব্যবসা বাণিজ্য হোক। চিংড়ি মাছ রমজানের মধ্যে ছিল 700 টাকা 750 টাকা, এখন বিক্রি হচ্ছে 600 টাকা। রমজান থেকে এখন একটু দাম কমছে, পোয়া মাছ বেচতেছি 350 টাকা, ওইটা বেচতেছি 400 টাকা। এগুলো রমজান 500 টাকা 550 টাকা ছিল, এখন সামনে সাগর বন্ধ দিতে পারে, তখন দাম একটু বাড়তে পারে। সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মিলছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে, সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও। ঈদের পরে অর্থনৈতিকভাবে যে অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যাতে বাজার মানুষ সহনীয় পর্যায়ে করে রাখতে পারে মতো, সেজন্য সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসন করে বাজার তদারকি করার জন্য আমি সর্বোচ্চ অনুরোধ জানাচ্ছি। আমি মাছ কেনার জন্য আসছিলাম, যেমন তেলাপিয়া মাছ জিজ্ঞেস করছিলাম, বলছে 260 টাকা। এখন মানুষের অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে তো মানুষ কিনতে হয়, ঠিক আছে কিনা। এখন যদি আমি তেলাপিয়া 260 টাকা করে কিনতে হয়, অথবা এই তেলাপিয়া ছিল কোনো এক সময় ছিল 150 টাকা অথবা 40 টাকা অথবা 120 টাকা ছিল, বর্তমানে এটা এখন কিনতে যাচ্ছে যারা মানে মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর লোকজন, তাদের এই মাছটা খাওয়ার জন্য তাদের জন্য এখন মানে কষ্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা চাচ্ছি যে এই সমস্ত সিন্ডিকেট থেকে বের আসার জন্য। উৎপাদনকারী এবং ভোগকারীর মধ্যে ডিফারেন্স হলে এখানে সমস্ত সিন্ডিকেটের মায়াজমগুলো এখানে আয়ের সাথে ব্যয় মিলতেছে। ঈদের উপলক্ষে কিছু মালের দাম বেশি, আলু এবং পেঁয়াজ দাম একটু বেশি, জিনিসপত্র চাউলের দাম, চিনির দাম বেশি। আমি নিয়েছি যে বরবটি নিয়েছি, কেসকি মাছ নিয়েছি। বাজারের অবস্থা খুব একটা ভালো না, সব কিছু দাম ঊর্ধ্বগতি, আমাদের আয়ের সাথে ব্যয় মিল হচ্ছে না। সরকারের এটা একটা পদক্ষেপ নেওয়া দরকার। মাছ মাংস যে মূল্যে দাম বেড়ে গেছে তা আমরা আজকে খাইতে পারতেছি না, কঠিন হয়ে গেছে। 10টা রমজানের মধ্যে আলু কিনেছিলাম 35 থেকে 40 টাকার মধ্যে, এখন এই আলু হয়ে গেছে 50 টাকা করে। আমি লেবু কিনছি 2-1 দিন আগে, ডজন কিনছি 30 টাকা, এখন ডজন কিনতে হয় 60 টাকা। জানা গেছে প্রতিটি বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের একটি বড় চক্র সক্রিয় রয়েছে। এছাড়া বিপণন ব্যবস্থা দুর্বল থাকায় সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। পুরো বিপণন ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থাপনা রয়েছে তা সরকারকে দূর করতে হবে বলে জানান ভোক্তা সাধারণ। প্রত্যেকটা সামানের দাম নিম্নগতির মধ্যে থাকে, জনগণ এসে যেন সুন্দরভাবে কেনাকাটা করতে পারে, এবং ব্যবসায়ীরা যারা এখানে দোকান করতেছে তারাও বৃদ্ধি করে নেওয়ার কোনো পথ নেই। আমরা ওদেরকে ডেলি প্রত্যেক দিন ওদেরকে আমরা নজরদারি করি এবং ওদেরকে বলি তোমরা দ্রব্যমূল্য ছাড়টা দৈনিক লটকাইয়ে দিও, যেন জনগণ স্বচ্ছন্দে আপনার জিনিসটা খরিদ করে ও এখান থেকে ত্যাগ করতে পারে। বাজারে যদি কেউ যদি কমপ্লেন করে, আমরা সবসময় পদক্ষেপ, আমরা ধরো ফাল্লা বসাইছি, আমরা মাইকও লাগাইছি, এখানে আমরা সিসি ক্যামেরাও লাগাইছি, তাহলে তো আমাদের আর কোনো কিছু করণীয় কিছু নাই।
যেটা আমরা পারবো না সেটা আমরা আইনের মাধ্যমে করব, আর যেটা আমরা পারি এটা আমরা করে দেব। মোহাম্মদ রবিউল হোসেন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।